বাংলার ক্রিকেটকে, বাংলাদেশের ক্রিকেটকে আর কত লজ্জা দিবেন আপনারা বলতে পারেন? গ্রাউন্ডম্যান যাদের জন্য বাংলাদেশের ক্রিকেট, বাংলাদেশ না সারা বিশ্বের ক্রিকেট যাদের জন্য হ্যাঁ চলে, তাদের বেতন 13 বছর ধরে সেই 11,000 টাকা। গত 3 বছরে কোনো বেতন বাড়ে নাই তাদের। এই দুনিয়ায় বা এই পৃথিবীতে বা এই বাংলাদেশে বর্তমান 11,000 13,000 টাকা বেতনের একজন সংসারে, একটা সংসারে চলে? কি মনে হয় আপনাদের? কোনোভাবেই না। যেখানে তাদের খাবার জোগে না, তাদের ছেলেদের পড়াশোনা কীভাবে হবে? 13,000 টাকা স্যালারি ঢাকার শহরে, যেখানে বাসা ভাড়াই 7,000 থেকে 8,000 টাকা। সেই গ্রাউন্ডম্যানদের কথা, অসহায় গ্রাউন্ডম্যানদের কথা বলতেছি বাংলাদেশ ক্রিকেটে, যেখানে বিসিসিআই তাদের কোষাগার হতে পারে হ্যাঁ বিশ্বের ক্রিকেট বোর্ডের মধ্যে বাংলাদেশ ধোনিতে 5-এর মধ্যে থাকবে, কিন্তু সেই ক্রিকেট বোর্ডের গ্রাউন্ডম্যানদের মূল্যটা নিছক সামান্য। যেখানে বাংলাদেশ বিসিসিআই কোষাগারে ক্রিকেট বোর্ডের 1200 কোটি টাকা শোয়া পায়, সেখানে গ্রাউন্ডম্যান যাদের জন্য ক্রিকেট বাইচে আছে, যাদের জন্য ক্রিকেট চলে, তারা না খাইয়া থাকে। হ্যাঁ, যেখানে কিছুদিন আগে বিশ্বকাপে হ্যাঁ সিরাজ, মোহাম্মদ সিরাজ, সে গ্রাউন্ডম্যানদের তার যে ম্যান অফ দ্য ম্যাচের যে পুরস্কারটা পাইছিল, সে সেটা দান করছে। হ্যাঁ, সম্মানটা এইভাবে দেখায়। বাংলাদেশ ক্রিকেটের গ্রাউন্ডম্যান সেই না খাইয়ে মারবে, ক্রিকেটাররা ঠিকই সেই বড় বড় স্যালারি পাবে, বোনাস পাবে। 3-4 সেই যাদের জন্য ক্রিকেট বাইচে আছে বাংলাদেশে না শুধু সব দেশের, তাদের কোনো সম্মান নাই। হ্যাঁ, কেন? যাদের জন্য ক্রিকেট বাইচে আছে তাদের সম্মান নাই, তারা বাদ দেন। বা এটা বাংলাদেশ, সব দেশে হয়। ইন্ডিয়ায় দেখেন সব খেলোয়াড়দের দেখা যায় তাদের সম্মান করে খেলোয়াড়রা, দিন শেষে তাদের সাহায্যের জন্য তাদের ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কার টাকাটাও তুলে দেয়। হ্যাঁ, তাদের সাহায্য, তাদের পরিশ্রমের জন্য